মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন যে আমরা জিতলে লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ টাকাটা আমরা ডবল করে ৩,০০০ টাকা দেবো। প্রত্যেকটা মহিলার খুব আশা ছিল যে জিতলে আমরা ৩,০০০ টাকা করে পাবো। কিন্তু ভোটের পর এটাও ঘোষণা হয়েছিল যে জুন মাসের ১ তারিখ থেকে প্রত্যেকটা মহিলা ৩,০০০ টাকা করে পাবে। তারপর ঘোষণা হলো যে ডিবিটি লিঙ্ক করতে হবে, যাদের ডিবিটি লিঙ্ক করা থাকবে তারাই একমাত্র ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। প্রত্যেকে এই রোদের মধ্যে প্রত্যেকটা মহিলা ছুটেছে ব্যাংকে, আমিও ছুটেছি ৩,০০০ টাকার লোভে। আমাদের কাছে ৩,০০০ টাকা মানে অনেক টাকা, ৩,০০,০০০ টাকা। আমাদের মতন মহিলাদের যতই বড়দের পয়সা থাকুক যাই থাকুক, অনেকের বড়েরা বউদের হাতে শখের কিছু কেনার জন্য পয়সা দেয় না, ভিখিরির মতন চাইতে হয়। কিছু কিনতে গেলে ভিখিরির মতন চাইতে হয়। এই রোদের মধ্যে প্রত্যেকেই, গরমের মধ্যে প্রত্যেকে ব্যাংকে ছুটেছে ডিবিটি লিঙ্ক করার জন্য। তারপরে আবার ঘোষিত হলো যে ১ তারিখে ঢুকবে না, এটা ৩ মাস সময় লাগবে। প্রত্যেককে ১২ পাতা করে একটা করে ফর্ম দেওয়া হবে। এই ফর্মে ফিল আপ করা হবে, তারপর প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবে। তারপর এখন আবার শোনা যাচ্ছে ফর্মে ১২ পাতা ফর্মে পুরো বুড়ো গোষ্ঠীর সব কিছু দিতে হবে। বুড়ো গোষ্ঠীর আধার কার্ড, বুড়ো গোষ্ঠীর ব্যাংকের কার্ড, বুড়ো গোষ্ঠীর ফ্যামিলিতে কারোর গাড়ি আছে কিনা, কারোর বাড়ি আছে কিনা, কারোর কিছু জানা। আমি মনে করি ফ্যামিলিতে কারোর, আমার দেওর হোক, আমার ভাসুর হোক, আমার চারি হোক, তার গাড়ি আছে তো আমার তো নেই। তার ব্যাংকে অনেক টাকা আছে, আমার তো নেই, আমার স্বামীর নেই। তাহলে এইটা বলছি কারণ ফ্যামিলিতে থাকলে সে পাবে না। ফ্যামিলিতে যার আছে সে তো আমাকে দেবে না, আমার স্বামীর কি আছে সেইটা দেখুন, কি আছে না আছে। ১২ পাতা ১৪ গোষ্ঠীর সব কিছু লিখতে হবে, তাহলেই তারা পাবে। যার ৪ চাকা আছে পাবে না, যার আছে পাবে না। তাহলে এত বড় বড় নাটক কেন করেছিলেন ভোটের আগে যে প্রত্যেকে পাবে? এই কষ্টের মধ্যে, এই রোদের মধ্যে মহিলারা কিরকম কুত্তার মতন দৌড়াচ্ছে ব্যাংকে ৩,০০০ টাকা পাবার লোভে। এই নাটকটা তো করা কোনো মানেই ছিল না। প্রথম থেকেই তো বলতে পারতেন যে যে আমরা দিতে পারবো না। এতটা মানে মইতে তুলে দিয়ে এখন মইটা কেড়ে নিচ্ছেন। এখন বলছেন যারা গরিব, যারা পাবে না, গরিব যাদের ক্ষমতা নেই, যাদের নেই তারাই পাবে। তাহলে এত তো নাটক করার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজনই ছিল না এত নাটক করা। প্রথম থেকেই বলতে পারতেন যে আমরা দিতে পারবো না। দিদি ভালো ছিল, দিদি এত কিছু দেখিনি। এখন তো দেখতে দিদি ভালো ছিল, দিদি এত কিছু দেখিনি। প্রত্যেককে দিয়েছে টাকা, ৩,০০০ টাকা হয়তো দেয়নি, ১,৫০০ টাকা। তাহলে তো দিদিই ভালো ছিল, প্রত্যেককে দিয়েছিল। দেখিনি কে গরিব কে বড় লোক, প্রত্যেকটা মহিলাকে দিয়েছিল, প্রত্যেকটা মহিলাই পেয়েছিল। এত তো নাটক করেনি দিদি। আপনারা আশা দিয়ে, প্রত্যেককে আশা দিয়ে আর আশাটা ভঙ্গ করলেন। এত নাটক তো করার দরকারই ছিল না। আপনারা কি জেতার জন্য কি এইটা লোকটা দেখিয়েছিলেন? একটা জিনিস জানেন কি, এই মহিলাদের জন্য আপনারা কিন্তু জিতেছেন। আবার চাইলেও কিন্তু মহিলারা আপনারা গদি থেকে নামিয়ে দিতে পারে।